নমস্কার, আমি পম্পা আর আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভীষণ ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সেই যে বললাম না আগের ভিডিওতে পরের দিনকে ছেলে মেয়ের এরা আসবে, মানে ওই আমার মেয়ের বন্ধুরা আসবে, তারাই আজকে আসার কথা, আজকে রবিবার। আর তাই জন্য সকাল সকাল রান্নাঘরে এসে হাজির হয়েছি, কেকটা বসিয়েও দিয়েছি কারণ ওটা তো হতে বেশ সময় লাগে। আর এই যে কাস্টার্ডটাও আমার বেশ সেট হয়ে গেছে। চলুন এবার কেকটা একটু বাকি আছে, ওটা হতে হতে আজ ঠিক করেছি একটু মটর পোলাও বানাবো। কারণ সাধারণত বাচ্চারা কড়াইশুঁটি, কাজু, কিশমিশ সেসবগুলো খেতে ভালোই বেশে থাকে, তাই জন্য এরকম তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম। আর আমার কাছে কিছু ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেগুলোকেও একটু জলে ভিজিয়ে দিয়েছি। ঝটপট করে রান্নাগুলো সেরে ফেলবো, কারণ দুপুরের খাওয়া তো, বাচ্চাগুলো এসে বসে থাকবে, সেটা খুব ভালো দেখাবে না। আর যেহেতু অনেকটা, সেটা দু জায়গায় করব। এদিকে চালটাও সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর ওদিকে গরম জলটাও গরম মশলা দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি। আমি তো এইভাবেই করি, এতে কি হয় খুব ঝরঝরে তৈরি হয়। কিন্তু আমার এদিকে সম্পূর্ণভাবে চালটা ভাজা হয়ে গেছে। আজকে আর হলুদ দিইনি, সাদা সাদাই রাখবো ঠিক করেছি, কারণ আজকের মাংসটা করব একটু অন্যরকমভাবে। আর এগুলো কিছু ছোট ছোট করে পনির কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর ওর ভিতরে দেওয়ার জন্য এখানে পুদিনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু লেবুর রস আর একটু আদা দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন কেকটা ঠান্ডাও হয়ে গেছে, আমি বারও করে নিয়েছি। আর একটু চকো চিপস দিয়েছিলাম, ওপরে চকো চিপস সব নিচে ঢুকে গেছে। যাই হোক, কেকটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। যারা খেয়েছে এটা কিন্তু তাদের রিভিউ, আমার নয়, তারাই বলেছে ভীষণ ভালো হয়েছিল খেতে। আর ওই যে বললাম মাংসটা একটু অন্যরকম করে বানাবো, মানে হচ্ছে একটু গোলবাড়ি চিকেন স্টাইল করে বানাবো। আর বলতে পারেন কিছুটা আমার মতন করেও বানাবো। তাই জন্য প্রথমে বেশ খানিকটা পেঁয়াজকে আমি বেরেস্তা করে ভেজে নিয়েছি, খুব একটা কড়া করে ভাজিনি, এমনি হালকা করেই ভেজে নিয়েছি। ভেজে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। আর ওদিকে পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ওদিকে পেঁয়াজটা ঠান্ডা করেই একটু বেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে আমার মতন এইভাবে চিকেন বা মাটন দুটোই রান্না করতে পারেন, দেখবেন আর ওই গোলবাড়ি থেকে কিনে খাওয়ার দরকার মনে হবে না। যাই হোক, এইভাবে এটা একটু করে নিলাম, ফোড়নটা সুন্দর গন্ধ উঠে গেছে। এরপর আমি কিন্তু অনেক ভিডিওতে দেখলাম যে ম্যারিনেট করে রেখে দিয়েছে চিকেনটা, আমি আর সেসব করিনি, কারণ হাতে তো সময় খুব কম, তাড়াতাড়ি করতে হবে। আর ডিসিশানটাও নিলাম এক্ষুনি যে গোলবাড়ির মতন চিকেন বানাবো, তাই জন্য ম্যারিনেট করা হয়নি। এদিকে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কার পেস্টও আমি করে রেখেছিলাম। আর এক্ষেত্রে কিন্তু রসুনটা একটু বেশি লাগে। ভালো করে মিশিলাম। যা, এই চিমনির লাইটটা না বারবার জ্বলছে আর নিভছে। যাই হোক গে, ওই রসুন আর আদাটাকে ভালো করে ওই সমস্ত ফোড়নের মশলার সাথে ভেজে নিলাম। এখানে কিন্তু গোটা জিরের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম, কারণ এখানে আমি আর অন্য কোনো মানে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করব না, তাহলে কিন্তু কালারটা আমার মনে হয় ঠিক আসবে না। এটা আমি আগেও একবার ট্রাই করেছিলাম, আজকে সেকেন্ড টাইম করছি, আর আপনাদের সাথে সেটা শেয়ারও করলাম। আর ভাবলাম বাচ্চা হলো, ওরা তো বড় হয়েছে, সবাই কলেজে পড়ে, তাই জন্য ওদেরও খুব ভালো লাগবে একটু ঝাল ঝাল চিকেন। আর রেগুলারের মশলা হিসাবে দিলাম হচ্ছে ওই হলুদ, জিরে, ধনে আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি টমেটোর ব্যবহার একদমই করিনি, কাশ্মীরি লঙ্কাটাই একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। আর একটু যে মশলা বাটি ধোয়া জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কিন্তু ধৈর্য ধরে এটাকে কষিয়ে নিতে হবে। ব্যাস, কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে আসবে, তখনই আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা একটু তাড়া ছিল, ওদিকে পোলাওটাও আমার হয়ে গেছে। আর চিকেনটা দেওয়ার পরে ওই যে পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম, ওটাকে পেস্ট বানালাম, ওটাও দিয়ে দিলাম। তার সঙ্গে আমার এখানে 2 কেজি মতন চিকেন আছে, 2 কেজি থেকে একটু বেশি, তাই জন্য এখানে আমি ওই 100 থেকে একটু বেশি দই ব্যবহার করেছিলাম। দইটা খুব একটা টক ছিল না। আর তার সঙ্গে দিলাম বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো। আপনারা যদি আগে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে চান, তাহলে সমস্ত মশলাপাতি দিয়ে তাহলে মাংসটাকে আগে মাখিয়ে রাখবেন, ব্যাস তেলের ওপর ফোড়ন দিয়ে মাংসটা তুলে দেবেন, তাহলেই হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই ছোট্ট ছোট্ট পনিরগুলোর মাঝখানে সেই যে ধনে পাতা, পুদিনা পাতা, লঙ্কা যে এটা বানিয়েছিলাম, সেটাকে মাঝখানে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আপনারা চাইলে সন্ধেবেলা স্ন্যাক্সে বা চায়ের সঙ্গে বা হুট করে কেউ আসলে বা বাচ্চাদের ভেজে দিতেই পারেন,
খুব খেতে ভালো হয় কিন্তু। আর এই যে জল বসিয়ে দিয়েছি, আর এখন ছোটো চামচে 2 চামচ চা পাতা দিয়ে দিয়েছি, আর এটাকেই কিন্তু ফুটিয়ে নেবো বেশ ভালো করে। এখানে আমি প্রায় 2.5 কাপ মতন চা দিয়েছি, আর ওইখানেই আছে হচ্ছে ওটাকে ফুটিয়ে নিয়ে 1/2 কাপের থেকে একটু বেশি করে নেব। আর এই দেখতে পাচ্ছেন চিকেনটা থেকে কত পরিমাণ জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে জল দিইনি এক ফোঁটাও। চিকেনের জল, তারপরে দইয়ের থেকে জল ছেড়েছে, সব জল মিশিয়ে এতটা হয়ে গেছে। কিন্তু এই জলটাকে শুকিয়ে নিয়ে যদি আমি চায়ের লিকারটা দিতাম তাহলে কিন্তু আরও সময় লাগতো। আর ওই যে প্রথমেই বললাম বাচ্চাগুলো এসে বসে থাকবে, সেটাও ভালো দেখায় না। তাই আমি চাইছিলাম ওরা আসার আগেই ঝটপট করে রান্নাটা সেরে ফেলতে। ওরা আসলে শুধু পনিরের ওগুলো ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর এই দেখুন সবটা একদম শুকিয়ে গেছে, এর থেকে বেশি শুকনো করার কোনো প্রয়োজন নেই। আর এদিকে ওই যে ব্যাটারটা গুললাম, তার জন্য ময়দা নিলাম, কর্নফ্লাওয়ার নিলাম, দিলাম একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম, আর একটা ডিম দিয়ে ভালো করে এটাকে গুলে নিয়েছিলাম। প্রয়োজনে অল্প ঠান্ডার জল, মানে ফ্রিজের জল ব্যবহার করেছিলাম। তারপরে ওগুলোকে ভেজে নিলাম। আর এই দেখুন তারা সবাই এসে গেছে, ঘরে কি করছে একটু আপনাদেরকে দেখাই। আমার ছোটোটাও কিন্তু ওর ভেতরে গিয়ে যোগ দিয়েছে। তোর ছেলে তো মানুষের মুখটাই উঠছে না, কেমন একটা, তো মুখটা তো ঢাকা দিয়ে দিয়েছিস। ও আবার মাথা নিচু করেই আছে। ও বিনাংশু, মুন্ডুটা তোই বাবা, চল না। আমি চা খুঁজে পাচ্ছি না। আরে সেটাই করে না, বন্ধ করে দিয়ে চলে যেতে হবে। ব্যাস এই যে। আর এই দুটো ছোট ছিল, মানে একটা হচ্ছে বন্ধুর ভাই আর একটা হচ্ছে আমার পাশেই থাকে ওর পুচকেটা। আর এই দেখুন ওদের আগে খাওয়া হয়েছিল, আর আমার ছেলে বসেছে এদের সঙ্গে খেতে। এরা তো খাওয়া কম আর গল্প করেই যাচ্ছে। এখন জানেন বেলা কটা বেজেছিল? প্রায় 3:30 পৌনে 4। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনিই থাকলো। আপনাদের যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ভিডিও।